আজকের এই ভিডিওতে আমি একটি মোবাইল কুলার বানিয়ে দেখাবো। তো আপনারা এই মোবাইল কুলারটি যে কোনো মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন। তো যাদের মোবাইল গরম হয় এবং গরম হলে মোবাইল ল্যাগ করে তারা এটি ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমাদের এই কুলিং ফ্যান বানানোর জন্য আমাদের একটি ব্রাশলেস কুলিং ফ্যান লাগবে। তো আমি এখানে একটি 40x40 এর একটি কুলিং ফ্যান ব্যবহার করছি। তো আমাদের এই গেমিং কুলিং ফ্যানটি বানানোর জন্য আমাদের এই ছোট ফ্যানটি হলেই হয়ে যাবে। তো এই ফ্যানগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন। তো এটি 12 ভোল্টের একটি ব্রাশলেস ফ্যান। তো 12 ভোল্টের হওয়া সত্ত্বেও এটি এম্পিয়ার খুব কম পরিমাণ নেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন 0.08 এম্পিয়ার এই ফ্যানটি মাত্র নেয়। তো আমাদের তেমন পাওয়ারফুল ব্যাটারি লাগবে না। তো ব্যাটারি হিসেবে আমি এখানে একটি 400 মিলি অ্যাম্পিয়ারের একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি এবং চার্জ দেওয়ার জন্য TP4056 চার্জিং মডেল ব্যবহার করব এবং ভোল্টেজ দেখার জন্য একটি আমি ভোল্টমিটার ব্যবহার করব। ফ্যানটিকে অফ অন করার জন্য একটি সুইচ। আর আমাদের ফ্যানটি হচ্ছে 12 ভোল্টের। তো আমরা একটি বুস্টার মডেল নেব। এই বুস্টার মডেল নিয়ে আমরা 3.7 ভোল্টকে 12 ভোল্ট বুস্ট করে নেব। তো আমরা ফ্যানটিকে যে কোনো মোবাইলের সাথে লাগানো যায় সে ব্যবস্থা করব। তো সেজন্য আমি একটি পুরাতন ট্রাইপড থেকে এই মোবাইল হোল্ডারটি খুলে নিয়েছি। এই মোবাইল হোল্ডার আপনারা যেখানে ট্রাইপড পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা কুলিং ফ্যানের 3টি তার দেখতে পাচ্ছেন, একটি লাল, হলুদ এবং কালো। তো আমাদের এই হলুদ তারটির প্রয়োজন পড়বে না। তো আমরা হলুদ তারটি ডিসোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনারা আমার ভিডিওটি কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমরা ফ্যানটি মোবাইল হোল্ডারের সাথে গ্লুগান আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো ফ্যানটি লাগানো হয়ে গেলে আমরা ব্যাটারিটিও গ্লুগান আঠার সাহায্যে মোবাইল হোল্ডারের সাথে লাগিয়ে নেব। তো ব্যাটারিটি লাগানো হয়ে গেলে আমরা আমাদের যে ভোল্টমিটার থাকবে এবং ভোল্টেজ বুস্টার মডিউল থাকবে তাও আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। তো ভোল্টমিটার আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ভোল্টেজ বুস্টার মডিউলটিও আঠা দিয়ে লাগিয়ে নেব। তো ভোল্টেজ বুস্টার মডেল আমি এই ভোল্টমিটারের পাশে লাগাবো। তো এখানে আমরা গ্লুগান আঠার সাহায্যে আটকে নেব। তো আঠা দিয়ে ভালোভাবে আমি আটকে নিচ্ছি। তো আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তা আমরা এই স্ট্যান্ডের নিচে লাগাবো। তো এখানে আমি গ্লুগান আঠা দিয়ে আমাদের যে চার্জিং মডিউল রয়েছে তা আমরা আটকে নেব। তো আমি সুইচটি এর পাশে রাখবো। তো সুইচটির কানেকশন করার আগে আমি সকল কানেকশন একবার করে নেব। তো আমি কানেকশন করে নিয়ে আপনাদেরকে বলছি কোথায় কোন কানেকশন করতে হবে। তো আমার সোল্ডারিং করা শেষ। এখন আপনাদেরকে আমি সোল্ডারিং বুঝিয়ে দিই যে কোথায় কোথায় কানেকশন করতে হবে। তো ব্যাটারি থেকে একটি পজিটিভ তার আপনারা সরাসরি সুইচের সাথে সোল্ডারিং করে নেবেন এবং সুইচ থেকে একটি তার আপনারা ভোল্টেজ বুস্টার মডেলের সাথে সোল্ডারিং করে নেবেন। আর নেগেটিভ তারটি আপনারা সরাসরি ভোল্টেজ বুস্টার মডেলের সাথে সোল্ডারিং করে নেবেন এবং ভোল্টমিটারটিকে আপনারা ভোল্টেজ বুস্টার মডেলের যে ইনপুট থাকবে তাতে সোল্ডারিং করে নেবেন এবং চার্জিং মডেলের কানেকশন আপনারা ব্যাটারিতে করে নেবেন এবং ভোল্টেজ বুস্টার মডেল থেকে আউটপুট নেবেন সেটা আপনারা ফ্যানের সাথে সোল্ডারিং করে নেবেন। তো কানেকশন সহজ। আপনারা যদি সুইচটি অন করেন তাহলে দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে। ভোল্টমিটারে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 4.12 ভোল্ট এবং আমাদের যে ভোল্টেজ বুস্টার মডেল রয়েছে তাতে যে নীল আলো ছিল তা জ্বলে উঠছে। তো কানেকশন একদম সহজ। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর দেখতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো সেজন্য আমি এই ফ্যানটি আমাদের মোবাইলের সাথে লাগিয়ে নেব। তো আমি মোবাইলের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা ফ্যানটি অন করব। তো ফ্যানটি অন করে আমি কিছুক্ষণ গেম খেলবো। গেম খেলে আপনাদেরকে আমি মতামত বলছি। আপনারা এই ফ্যানটিকে চার্জে দিয়েও গেম খেলতে পারবেন। তো ফ্যানটি অন অবস্থায় আপনারা এটিকে আপনাদের যে মোবাইল চার্জার রয়েছে তা দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো এই ফ্যানটি লাগানো অবস্থায় আপনাদের মোবাইল তেমন ভারী লাগবে না এবং এই ফ্যানটি যে আপনাদের হাতে বাঁধবে তাও না। তো এই ফ্যানটিকে আপনারা আপনাদের যে মোবাইল চার্জার রয়েছে তা দিয়ে চার্জ করতে পারবেন। তো এটি আমি কিছুক্ষণ ব্যবহার করি। তো আমি আপনাদেরকে তারপরে বলছি।
তো এই ফ্যানটিকে আমি আমার মোবাইলে অনেকক্ষণ লাগিয়ে রেখেছিলাম। তো অনেকক্ষণ লাগানোর পর বুঝতে পারলাম যে এই ফ্যানটির আওয়াজ তেমন নেই। যদি আপনারা কারোর সাথে কথা বলেন, মানে গেমে কারোর সাথে কথা বলেন, তাহলে অপর ব্যক্তি আপনাদের যে এই ফ্যানটির আওয়াজ রয়েছে তা বুঝতে পারবে না। আর এই ফ্যানটি আপনার মোবাইলকে ঠান্ডা করতে সক্ষম হবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ফ্যানটি বানাতে আপনাদের কত খরচ পড়বে। তো আমার এই ফ্যানটি বানাতে আমার মোটামুটি 250 থেকে 300 টাকার মতো খরচ পড়েছে। তো আজকে ভিডিওটি দেখে আপনারাও এরকম একটি কুলিং ফ্যান বানাতে পারবেন। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফ্যানটি দেখতে কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।